এই নিন আপনার চা। তুমি কে? আপনি আমাকে চিনতে পারছেন না? কাল রাতে তো আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিলেন। এসব করে কখন যে কি করি। আচ্ছা ঠিক আছে, সকাল তো হয়ে গেছে, এখন যাও, নাহলে কেউ দেখে ফেললে আবার খারাপ ভাববে। খারাপ তো ভাববেই, এখন না গিয়ে সন্ধ্যায় গেলে হয় না? আমি ঘর থেকে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সঙ্গে সঙ্গে চলে যাবা। যাই দুটো খাবার করে গিয়ে, আমাকে আবার বাড়াতে যেতে হবে। আপনাকে আর খাবার করতে হবে না, আমি রান্না করেছি। বাহ, তুমি তো দেখি একদিনে সবকিছু জেনে গেছো এবার। আচ্ছা ঠিক আছে, খাবার যখন করে ফেলি তো লিয়ে আস, আমাকে আবার ভাড়া যেতে হবে। কিছু খুঁজছেন? হ্যাঁ, ঘর তো তুমি কষিছো, এইখানে মদের বোতল ছিল, কোথায় রেখেছো? কি হলো বলো? ওইসব খেলে শরীরের ক্ষতি হয় তো, তাই আমি ফেল দিয়েছি। কি? তুমি জানো সকালে পেটে মাল্লা পড়লে আমার দিনটা বেকাচ্ছে। তোমায় কে বলেছে? ঘর কাছে তোমায় কে বলেছে? আমি তো আপনার ভালোর জন্যই করেছি। তোমাকে আমার ভালো দেখতে হবে না, মন ভাব দেখাচ্ছে জানো আমি ওর স্বামী। আর হ্যাঁ, সন্ধ্যার পরে যেন তোমাকে আমি না। এই আস্তে আস্তে আস্তে। এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো? কতবার করে বলি গুরু মাল খেয়ে গাড়ি চালিও না। এবার থাকো 2 মাস বিছানায় পড়ে। আরে আগে কথার খবর বলবে, বলিস নি তো। যা তুই বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, সাবধানে থেকো, আমি বাড়ি গেলাম। আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? তোমাকে বলেছিলাম না সন্ধ্যার পরে চলে যেতে। যাও 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 যাও। আপনাকে এই অবস্থায় রেখে আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যাও। কি দুধ তোমাকে মদ লাইছে বলে তুমি দুধ লাইছো? মদ খেয়েই তো নিজের এই অবস্থা করেছেন। এখন একটু ভালো মন্দ খেয়ে নিজেকে সুস্থ করেন। কি হলো খান? কিরে সামাদ, কেমন আছিস? কিরে গাড়ি নিয়ে এসছি, পুরোপুরি সুস্থ হয়ে গেছি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সুস্থ না হলে আর গাড়ি নিয়ে আসতে পারি? যাক, খুব ভালো হয়েছে। আয় আয় বল। আরে অনেকদিন পর আমার স্পেশাল কাস্টমার এসেছে রে। ওই ওকে একটা ব্ল্যাক লেভেলের বোতল দে। না না মাসি, লাগবে না, মাল খাওয়া ছেড়ে দিছি। মাল খাওয়া নাই ছেড়েছি, আইটেম তো আর ছাড়িসনি। নতুন একটা আইটেম এসেছে, যা গিয়ে দেখে আয়। না না মাসি, ওসব ছেড়ে দিয়েছি। তোরা সাধু হয়ে গেলে আমার ব্যবসা কি করে চলবে রে? মাসি, তোমার ব্যবসায় তালা ঝুলিয়ে দাও, যদি না থাকে বলো, গাড়ি থেকে এনে দিচ্ছি। এই ভাই, তুই সত্যি সব কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। কেন বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাস হবে না কেন? হঠাৎ এত পরিবর্তনের কারণ তুই একদিন বলেছিলি না, যখন শাসন করা লোক আসবে আমি এসব কাজ ছেড়ে দেবো। ঠিক তেমন আমার জীবনেও একজন এসেছে, তার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। কেমন আছিস? তুই কয়বার আসলি? কাল রাতে এসেছি। এই লে, আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটা গিফট। এটা কে? আমি নাকি? হ্যাঁ, এটাই আমার। আরে এখানে এইটা তো স্বামী। এই রিয়ালমা শাহরুখ খান সলমান খানের ছবি টাঙিয়ে রেখি পর্যন্ত তুই একে বি করলি। এই ওসব ছাড় তো, ফুল খা। কোথায়? এটা আমাদের ছাদে বন্ধু বান্ধবের মিলা ছোট্ট একটা পিকনিক করছি। তুই এসেছে শুনি আমি দৌড়ে চলে আসবো। চ, খুব আনন্দ হবে। তুই না, আমিও যাবো। আসো আসো ভাই, তুমি আসো। হাই, এখানে বসেন। এই তোদের মাংস রান্না হলো? ব্যাপার, তোমার মন খারাপ কেন? যে ছেলেটা তোমাকে গিফট দিল ওইটা তোমার কে হয়? ওই ছেলেটা আমার সব থেকে কাছের বন্ধু। আমরা দুজন একসাথে ঘুরেছি, অনেক খেয়েছি, এত আনন্দ করেছি। এইটা খুব ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো। কি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়ি ভাড়া? না, আমি আচার বিক্রি করি, ওই সামনের বস্তিতেই থাকি। তাহলে আমি কোথায় যাবো তুমি জিজ্ঞেস করছো কেন? মানে একটু হেঁটে গেলে সামনে বাস স্ট্যান্ড। কি? হ্যাঁ ম্যাডাম। আমি এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাবো? আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, এগুলো আমি নিয়ে যাচ্ছি। আপনি শুধু একটু কষ্ট করে হেঁটে চলে। বুঝতে পারছি ম্যাডাম, আপনারা অনেক বড় লোক মান, গাড়ি ছেড়ে চলেনি না, কিন্তু আমি সব জায়গায় পায়ে হেঁটে ব্যবসা করি ম্যাডাম। আপনি বাইরে থাকে? হ্যাঁ, আমি বিদেশেই পড়াশোনা করি। একটা কথা বলবো ম্যাডাম? বলো। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম অপসরা। আল্লাহ তাআলা আপনাকে অনেক যত্নে বানিয়েছে। কি, তুমি একটা পাগল? হ্যাঁ ম্যাডাম, সবাই বলে। তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে আমার মা কাজ করে। ও, তার মানে তুমি বালিয়ান্ট ছেলে? হ্যাঁ, এটা আপনাদের বাড়ি? ভালো হলো ম্যাডাম, এই বাড়িতে আসলে আপনাকে দেখতে পাবো। কি, আমাকে দেখতে পাবে মানে? সত্যি কথা বলতে ম্যাডাম, আপনি খুব সুন্দর, আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে। পাগল একটা। তুমি কখন প্রেম করেছো? না ম্যাডাম, প্রথম আপনাকে কিছু না ম্যাডাম। তুই না? হ্যাঁ বসি। হ্যাঁ দিদি, আপনি ওই দিনই আসুন, আমাদের কোনো অসুবিধা নেই, ওই দিনকেই আসুন। ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট, ফলও কেটে রেখেছি, আমি আসছি। এই দাঁড়া, তোর হাতে ওটা কি? কিছু না ম্যাডাম। আচ্ছা দেখি, কি? কিছু না ম্যাডাম, দেখি বলছি, কিছু না ম্যাডাম। বলছি দে, বিশ্বাস করে কথা বলছি, দে দে। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুললে যাচ্ছে, এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি, আপনি বা এগুলো নিয়ে কি করতে? এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলো বেছে নিয়ে মা ছেলেটা। সত্যি তুমি পারো? তুই বেশি বকিস তো, তুই এদেরকে চিনিস না, এরা কাজের ফাঁকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। এরা গরিব, দামি দামি জিনিস দেখলে লোভ সামলাতে পারে। আসো যাচ্ছে, ও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে। ম্যাডাম, আপনি এখানে? একটু বাজার করতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আমার যে কাজ আচার বেচি বেড়াচ্ছি। ও, এখন কোথায় যাবা? এইদিকে যাবো। তুই এখানে ওর সাথে কি কথা বলছিস? ম্যাডামদের বাড়ি আমার মা কাজ করে। আমি কদিন থেকে দেখি তোর সঙ্গে মেশার চেষ্টা করছি, কি ব্যাপার? ম্যাডাম কি আমার ভালো লাগে। তুই এত বড় সাহস, তুই আমার সামনে এরকম কথা বলিস? তুই এখানে গিয়ে দিলি। ম্যাডামকে দেখতে খুব ভালো লাগে, তাই মা পরিবার বড়লোকের মধ্যে কোনো ভালোবাসা হয় না। যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা জাকাত দেয় বলেই তো সেইটা দিয়ে আমাদের সংসার চলে। তাই বড় লোকদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই। মা, আল্লাহ তুলের এমন বিচার কেন বলো তো? ওদের কত বড় লোক করেছে, আর আমাদের কি করেছে? এই চল আজ নাইটে সিনেমা দেখতে যাই। হ্যাঁ, পল্লবী কি বলছে শোন, আজ নাইটে নাকি সিনেমা দেখতে যাবে। আমি তো ভুল কিছু বলিনি, গেলেই হলো। আমার যাওয়া হবে না। আমার আব্বু ভীষণ কড়া, কি একা কোনো জায়গায় যেতে দেয় না। ওতে আমার উপরে ছেড়ে দে, কাকুকে ফোন করে বলবো আমার বার্থডে। কি বলিস? রিয়াজ, রিয়াজ, কি ব্যাপার? তুমি এভাবে চলে যাচ্ছ কেন? কালকের ঘটনার জন্য আই এম সো সরি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আমি কিছু মনে করিনি ম্যাডাম, আমার মা বলেছে যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখনি। আমারই ভুল হয়েছে, আপনাকে দেখে আমার ভালো লেগেছে, কিন্তু আমি কখনো ভেবেও দেখি যে গোলাপেও কাটা থাকে। কিরে কেমন আছিস? আরে তুই কয়বার আসলি? কাল রাতে এসেছি। এই লে, আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটা গিফট। এটা কে? আমি নাকি? হ্যাঁ, এটাই আমার। ও, আরে এখানে এইটা তো স্বামী। হ্যাঁ। এই রিয়ালমা শাহরুখ খান সলমান খানের ছবি টাঙিয়ে রেখি পর্যন্ত তুই একে বি করলি। এই ওসব ছাড় তো,
কুল খা। চ। কোথায়? এটা আমাদের ছাদে বন্ধু বান্ধবের মিলা ছোট্ট একটা পিকনিক করছি, তুই এসেছিস শুনি আমি দৌড়ে চলে আসবো। চ, খুব আনন্দ হবে। তুই না আমিও যাবো। আসো আসো ভাই, তুমি আসো। ভাই এখানে বসে। এই তোদের মাংস রান্না হলো? ব্যাপার, তোমার মন খারাপ কেন? যে ছেলেটা তোমাকে গিফট দিল ওইটা তোমার কে হয়? ওই ছেলেটা আমার সব থেকে কাছের বন্ধু, আমরা দুজনে একসাথে ঘুরেছি।